আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম ছোট ছোট কথাই শুনতে চাইতেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ও আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াজ করেন, নসিহা করেন, নসিহতটা ছোট করে করেন, বড় করে করবেন না, সংক্ষিপ্ত নসিহা করেন। আশ্চর্য আল্লাহর নবী যেমন সাহাবী নসিহত শুনতে চাইছে, নবীজি ছোট করেই নসিহত করছেন। নবীজি বললেন, লা তাগজাব, রাগ করো না। এই ছোট্ট একটা কথা, এটা শুধু একটি কথা নয়, এক সাগর নসিহা এর ভেতরে লুকিয়ে আছে। কারণ মানব জীবনে মানুষ যত গুনাহ করে, সব গুনাহ দুই কারণে করে। মূল উৎস গুনাহের দুইটা, একটা হলো শাহওয়াত আর একটা হলো গাযাব। প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট করে নসিহত করেছেন, লা তাগজাব, রাগ করো না। তার মানে নবীজি সাহাবীকে অর্ধেক গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচার কৌশল নবীজি শিখায় দিয়েছেন। নবীজির এই একটা নসিহা আমল করলে অর্ধেক অন্যায় অপরাধ থেকে মানুষ বেঁচে যাবে। লা তাগজাব, রাগ করেন না। এ কারণে আল্লাহর রাসূলের রাগও কম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাম্মুল সর্বোচ্চ। আমাদের মুরব্বীরা বলে, রেগে গেলেন হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন, আর ধৈর্য ধরলেন জিতে গেলেন। এ কারণে সাহাবায়ে কেরামেরও ধৈর্য বেশি ছিল, নবীজিরও ধৈর্য বেশি, সাহাবায়ে কেরামেরও ধৈর্য বেশি, আইম্মায়ে মুজতাহিদিনদেরও ধৈর্য বেশি, আলেমদেরও ধৈর্য বেশি, ইমাম সাহেবেরও ধৈর্য বেশি। তাছাড়া ইমাম সাহেবের গায়ে বুঝি রক্ত মাংস নাই, যে উল্টা পাল্টা ব্যবহার করো ধৈর্য দেখে কিছু বলে না। তাছাড়া শিয়ালে যেমন মুরগি ধরে, তোমার ওইভাবে ধরে ধৈর্য না থাকে, ধৈর্য বেশি। আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের ধৈর্য আজব ধৈর্য ছিল। সাহাবায়ে কেরামের ধৈর্য আশ্চর্য ধৈর্য। এক লোক ইমামে আজম আবু হানিফার ধৈর্য পরীক্ষা করতে এসেছে। আলেম তো বড়, ধৈর্য কিরকম দেখি, ধৈর্য পরীক্ষা করবে কেমনে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো আজব আবেদ ছিলেন। সুদীর্ঘ 40টা বছর ইশার ওযু দিয়া ফজর পড়েছেন, সারা রাত নামাজ পড়তেন, রাত্রে ঘুমাতেন না। ইমামে আজমের ঘুমের সময় ছিল যোহর থেকে আসর। কাইলুলার যে সময়টা, এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিতেন আসর পর্যন্ত। এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে আইছে, যে যখন তখন যাবো না, যখন ঘুমায় এই সময় যাবো। ঘুমের টাইমে যখন ডিস্টার্ব দিতে আসছে, কেবল ইমামে আজম ঘুমাইছেন, আধা ঘন্টা হয়েছে, এ দরজায় এক হয়, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, দরজা খোলেন, চিল্লাইতেছে। ইমামে আজম আবু হানিফার বাড়ি দোতলা বাড়ি ছিল, দোতলায় ইমাম ঘুমাইতেন। আওয়াজ শুনে দোতলা থেকে নিচে নেমে আসছেন, এসে বলে, ডাকো কেন, কি হয়েছে, কি মাসলা বলো। লোকটা কয়, মাসলা ভুলে গেছি। ইমামে আজম আশ্চর্য ধৈর্য। ইমামে আজম বললেন, যখন স্মরণ হয় আবার আইসো। এই লোক চলে গেল। একটু চক্ষুটা লাগছে, কেবল ঘুমের ভাব আসছে, আবার আইসা বলে, ইমাম সাহেব দরজা খুলেন, মাসালা জানতে আসছি। ইমামে আজম আবার
দরজা খুলে তাড়াহুড়া করে নিচে আসছে। এই লোক বলে, এমনি কি মানুষ মানুষের কাছে আসে নাকি? মনে হয় মারতে আইতেছেন, ভুলে গেছি। ইমামে আজম বললেন, যাও। আলেমদেরকে আসলে ভয় পায়। আলেমদেরকে কি করে? ওরা যে বলে না যে এরা এই অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো 24টা শিক্ষিত চলে না। আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর, তার চাইতে অনেক বেশি, 1000 গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জাওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন, 1000 চিল্লা সালওয়ালারে শয়তান যত ভয় না পায়, একটা মৌলবীরে তার চাইতে বেশি ভয় পায়। কে বলেছে? এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন, একজন ফকিহ, একজন আলেমে দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে। কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়ে নাজায়েজ কথাও বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আগামীকাল কি বললেন? কত রাকাত? 300 রাকাত। কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে 2 জনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভিতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মোল্লা হন যায় না। একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলেও মোল্লা হন যায় না। মোল্লা আল্লাহ বানায়। নবী যেরকম মনোনীত, মোল্লা ওরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে আর কি। মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাত শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়ে দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চৈরা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ার হাসিয়াতেও ঘটনাটা আছে। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি
পায়ে হাইটা মারবে, আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সওয়ারিতে চড়া মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখিয়ে দেন। একদিক দিয়ে মাসালা শিখানো শেষ হলো, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেলেন। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলরে যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন। শয়তানরে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সওয়ারিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দেগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি, আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমরে মাইনাস করো। একটা জমানা ছিল আলেম না হইলে গুরুস্থানেও জায়গা পাওয়া যেত, একটা জমানা ছিল। টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে, এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড, যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার, যে ছাত্রলীগ ঢোকা নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা? ভালো করে কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহেল কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে জায়গা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে, 2য় নাম্বার শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চা গেছ, এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলা বইলা জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করত
আর যদি গুরুস্থান অক্ষকারীরা খালি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকা নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পাইতো না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইতো না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানির পক্ষ গ্রহণ করো, তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে। এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরেও গুরুস্থানে জায়গা দেয়। এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও। আলেমদেরকে কমিশনে রাখবা না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না, সরকার চালাইবা মুসলমানের দেশে, আলেমের মূল্যায়ন করবা না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো আবার জবাব দিতে পারে। এরা বারবার জবাব দিতে পারে। সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি, আলেমের মূল্যায়ন করা জরুরি। সুতরাং ইলমের মূল্যায়ন করব ইনশাআল্লাহ। বলেন দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাথাহাতে করব, খানকা উলামায়ে কেরামের মাথাহাতে চালাবো। আমাদের জিন্দেগীর যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য এই পিছনে বসে থাকলে চলে, চাঁদের মতো চেহারা চেয়ারে বসে। দোস্তা হয়ে পড়ছে, ভালো হয়েছে। আমার খুব শরীরটা খারাপ, কথা সংক্ষেপ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়বা। বিজ্ঞান যত বেশি পড়বা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি। আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, পেঁয়াজ তো একটা দুইটা না। আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ, এই চোখ দিয়ে দেখে সিনেমা, ভেজাল লাগছে না? গুনাহ কার আমল নামায় যাইব? চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? একটা পেঁচপুচ লেগে গেছে না? আল্লাহ তো দিয়েছিল চোখটা আপনারে, আপনি দিলেন আর একজনে। আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজনে। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় হালায় একটা। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি, হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হের সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হেও কিছু পাইব না তাহলে যার কিডনিটা তো দিছিল আল্লাহ হেরে, হে যে দিছে নায়ক রে। এর চেয়ে আশ্চর্য কথা হইলো, মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না নুন ট্রান্সফার করবে। মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সঙ্গ বেচাল হয়েছে, রক্ত বেঁচে নাই, কিডনি বেঁচে নাই, সোনা বেচাল হয়েছে। বুঝলেন নাই কথাটা? এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আনাইছে। আচ্ছা যদি করেন, মনে করেন করে ফেলাইল,
করার পরে হে যদি বিয়ে করে, বিয়ার পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার কোনো কাইটা আছে হেরে বলবে, যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে, কারে আব্বা ডাক দিবে? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বাপটা বাইর করতে পারবা না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবা না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না, মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর বুঝার করার তৌফিক দান করুন। দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারকাতুহুম চাঁদের মতো চেহারা লয়ে আয়া পড়ছেন, শেষ কথা বলবেন, আমি পাশে বসে বসে শুনবো, ইনশাআল্লাহ নসিহা করবেন, এরপরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে একসাথে এখান থেকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।